চন্দ্রগুপ্তের মৌর্যের সময়কালের কয়েকটি কোশ্চেন দেখে নাও। অশোক সমগ্র ভারত ও শ্রীলঙ্কায় বৌদ্ধ ধর্মের প্রসার ঘটায় যেটির দ্বারা, সেটা হচ্ছে ধর্ম মহামাত্রদের প্রেরণে। তারপর নিম্নলিখিত কোন শাসক আলেকজান্ডারের সমসাময়িক ছিলেন, সেটা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য। তারপর হচ্ছে অশোকের বেশিরভাগ শিলালিপিগুলি প্রাকৃত ভাষায় লিখিত, কারণ এটি হচ্ছে বেশিরভাগ মানুষের বোধগম্য ছিল, মানে বেশিরভাগ মানুষ জানতো এই ভাষাগুলি। তারপরে হচ্ছে মৌর্য শাসন ব্যবস্থা ছিল সম্পূর্ণরূপে কেন্দ্রীভূত। মৌর্য যখন শাসন ছিল তখন হচ্ছে কেন্দ্রীভূত শাসন ছিল। তারপর অর্থশাস্ত্রের উপস্থাপিত সপ্তাঙ্গ তত্ত্বের ধারণা অন্তর্ভুক্ত হয় রাজা ও রাজ্যক্ষেত্রের প্রশাসন ও কোষাগার। তারপরে মৌর্য যুগে বংশানুক্রমিক সৈন্যদের বলা হতো কি, ম্যানিয়া বা মৌলা। নিচের কে প্রথম মিনার বা স্তম্ভের পাথরের ব্যবহার প্রচলন করেন, সেটা হচ্ছে অশোক যে শিলালিপিগুলো করেছিল তার মাধ্যমেই।